উড়ে যাচ্ছে ভয়াবহ যুদ্ধবিমান মিগ-29, যেন শত্রুর চোখে চোখ রেখে দিচ্ছে সতর্ক বার্তা। পাকিস্তানের সামরিক মহড়ার জবাবে শুক্রবার পাল্টা মহড়া চালায় ভারতের বিমান বাহিনী। ঝালিয়ে নেয় রাফাল, জাগুয়ার, মিরাজ, সুখোই 30-র মতো বিমানের সক্ষমতা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILC) অনুশীলন করে বিমান বাহিনী। এদিকে শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সেনাপ্রধান আসিম মুনির। বৈঠকে ভারতের অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডাররা। দেশটির ISPR জানায়, পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সেনারা। জানায়, যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দিবে ইসলামাবাদ। সিন্ধু নদে বাদ দিলে ভারতে হামলার হুমকি দেয় প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। জিও নিউজের এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতে দুদেশের সংঘাত নিরসনে শিগগিরই নিরাপত্তা পরিষদের বৈঠক বসার ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ। এছাড়া প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নেয়া ভারতের পদক্ষেপগুলোকে মূর্খতা বলে আখ্যা দেন পাকিস্তানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার। পাকিস্তান সংঘাত চায় না, তবে জাতিসংঘের নিয়ম মেনেই আমরা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। ভারতের উস্কানিমূলক চাল ভালোই জানা আছে। শুধু গুলি দিয়েই আগ্রাসন হয় না, মানুষকে বিপদে ফেলেও আগ্রাসন চালানো যায়। ভারত সিন্ধু চুক্তি বাতিল করে 40 লক্ষ পাকিস্তানির ভাগ্যকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনার লাগাম টানতে এবার এগিয়ে এসেছে EU। দুদেশকেই সংযত থাকার আহ্বান জানিয়ে আলোচনার টেবিলে সমাধান খোঁজার পরামর্শ দেয় EU। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনালাপ শেষে এক্স বার্তায় এ পরামর্শ দেন EU পররাষ্ট্রপ্রধান কাজা কালাস। নীরব দাস, নিউজ ডেস্ক।